হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। গুড মর্নিং। হ্যাঁ, আমি রয়েছি গুয়াহাটিতে। গুয়াহাটি স্টেশনে কি করে গুয়াহাটি আসলাম, কোন ট্রেনে আসলাম, সেটা তো ভিডিও চলে এসছে অলরেডি, দেখে নিয়েছো আশা করি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আছি এখন যে পল্টন বাজার, গুয়াহাটি যে পল্টন বাজার বাস স্ট্যান্ড আছে সেটাতে। কি করে আসলাম একটু জাস্ট দেখে নাও। এই ওভারব্রিজ দিয়ে উঠে আমরা 6-7 দিয়ে নামবো। তো আমার পেছনে দেখতে পাচ্ছ ট্রেন, ওদিকে হচ্ছে ওভারব্রিজ। ওই ওভারব্রিজটা ধরেই আমি এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ স্টেশন, গুয়াহাটি স্টেশন। আর আমি আজকে ট্রাভেল করব এমটিসির নিজস্ব বাসে, অর্থাৎ এমটিসি গভর্নমেন্টের মেঘালয় ট্যুরিস্ট কর্পোরেশনের বাসে, যেখানে আমি টোটাল যাব হচ্ছে শিলংয়ে। এই বাসটা সকালবেলা 7টার সময় ছাড়বে, 10:30 নাগাদ পৌঁছবে। এই বাসটা টোটালি পুলিশ বাজার পৌঁছবে না, পুলিশ বাজার থেকে একটু এগিয়ে পল্টন পুলিশ বাজার থেকে একটু এগিয়ে যে বারিক পয়েন্টটা আছে, ওই বারিক পয়েন্টের কাছে গিয়ে থামবে। তো বাস অলরেডি দিয়ে দেয় 19 নম্বর কাউন্টারে। পল্টন বাজার যে গুয়াহাটি যে পল্টন বাজার বাস স্ট্যান্ডটা আছে, সেখানে 19 নম্বর কাউন্টারে থাকে হচ্ছে এই বাসটা। তো 19 নম্বর কাউন্টারের সামনে তোমরা অফলাইনেও টিকিটটা কাটতে পারো বা অনলাইনেও টিকিটটা কাটতে পারো। আমি অনলাইন থেকে কেটে নিয়েছিলাম, কারণ যদি অ্যাভেলেবেল না পাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য এটারই একটা দুপুরবেলা একটা টাইমিংয়ে 11:30 না 12টার দিকে থাকে। অনলাইনে তোমরা ওয়েবসাইটেও চেক করে নিতে পারো। টাকার মতো 200 প্লাস জিএসটি দিয়ে 220 টাকার মতো আমার চার্জেস পড়েছে। 220 টাকা দিয়ে গুয়াহাটি থেকে শিলং পৌঁছানো কোনো গাড়ি দেয় কিনা দেখে নিও। তার মানে অনেকটাই কম কষ্টের মধ্যে কিন্তু এই গাড়িটা। তো আমরা ট্রাভেল করব আজকে। গাড়ির নাম্বার কিন্তু আর ড্রাইভারের নাম্বার আমাকে 12 ঘন্টা আগেই কিন্তু এসএমএস করে দিয়েছে। দেখলাম আমি, আমাকে এসএমএস এ পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ির নাম্বার। তো গাড়ির নাম্বার পেয়ে গেছি অলরেডি, আর গাড়িও পেয়ে গেছি। আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 19 নম্বর কাউন্টারের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, আর 0242 আমার গাড়ির নাম্বার। তো চলো গাড়িটা দেখে নাও একবার। বাস 21 সিটারের যে বাসটা হয়, এই হচ্ছে ট্রাভেলার বাস 0242। আজকে এটাই আমাদের বাস নাম্বার, এটাতেই আমরা যাতায়াত করব। তো এখানে কিন্তু 19 নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আর আমরা এই বাসটাতেই আজকে ট্রাভেল করব। আমার পড়েছে একদম ফার্স্ট ফ্রন্ট সিটে। এই হচ্ছে 19 নম্বর কাউন্টার, আর এই হচ্ছে এর সামনে রয়েছে মেঘালয় ট্যুরিস্ট কর্পোরেশনের বাস। তোমরা অনলাইনে যদি কাটো তাহলে এখান থেকে তোমাদেরকে একবার চেক লিস্ট দেখে নিতে হবে, চেক করে নিতে হবে, কথা বলে নিতে হবে। আর যদি তোমরা অফলাইনে কাটতে চাও তাহলে এখান থেকে তোমরা কেটে নিতে পারো। আর এই হচ্ছে টোটাল বাস। এই বাসের ভিতরে উঠলে এরকম সিট অ্যাকোমোডেশন আমার একদম ফ্রন্টেই পড়েছে, এরকম সিট অ্যাকোমোডেশন। 7:07 গাড়ি ছেড়ে দিল আমাদের। 7টার সময় গাড়ি ছাড়ার কথা রয়েছে, 7:07 ওয়েট করেছে। আর কি ফুল প্যাসেঞ্জার থাকে কি না থাকে, গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে 7 মিনিট লেটে। দেখা যাক, ওদিকটা এবার জ্যামে অনেক সময় পড়ে, জ্যামে থাকলে একটু সমস্যা হয়ে যায় বাড়ির পয়েন্টে ঢোকার আগে, শিলংয়ে ঢোকার আগে। চলো তাহলে জার্নিটা স্টার্ট করি।
ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। আমাদের বাস ছেড়েছে 7টায়। 1.5 ঘন্টা বাদে আমাদের একটা ব্রেক দিয়েছে। তো বাস দাঁড়িয়ে রয়েছে, যে কেউ টয়লেট করছে, যাদের টয়লেটের প্রবলেম আছে বা টয়লেট পেয়েছে তারা টয়লেট করতে পারবে। আর তার সাথে সাথে খাবারের দোকান আছে, সেখানে গিয়ে বিভিন্ন ম্যাগি খেতে পারবে, রুটি তরকারি আছে। একটু কস্টলি আছে, কারণ শিলং মানেই তোমরা জানো যে যথেষ্ট কস্টলি। তো সেই কারণের জন্য এই জায়গায় খাওয়া, যাদের খুব খিদে পাবে তারা অবশ্যই খাবে, যদি না খেতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো। তো জায়গাটা এমনি ভালো, মাঝখানে মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নিতে মাঝখানে 1.5 ঘন্টা 3 ঘন্টা তারা হাফে রাখার জায়গা দিয়েছে আর কি। ভালো জায়গাটা, এমনি ভালো, যথেষ্ট। কি কি আছে একবার দেখে নাও। প্যাকেটজাত খাবারই বেশি রয়েছে এখানে, কেক থেকে বিস্কিট থেকে শুরু করে সব কিছুই রয়েছে, বাট এখানে ম্যাক্সিমামটাই প্যাকেটজাত খাবার, রান্না করা খাবার খুবই কম, বসার অ্যাকোমোডেশন এরকমই রয়েছে। তো এই হলো ব্যাপার, তোমাদেরকে শর্টে একবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রাইভেট গাড়িও আমি নিতে পারতাম, কিন্তু সরকারি গাড়িটা নেওয়ার আমার অ্যাডভান্টেজ কী কী আছে তোমাদেরকে একটু জানিয়ে দিই। প্রথম কথাটা হচ্ছে, ফার্স্ট সকালে এই গাড়িটা 7টা নাগাদ ছাড়বে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। বিভিন্ন প্রাইভেট গাড়ি আছে যাদের কিন্তু যতক্ষণ বাস না ভরবে বা শেয়ার গাড়ি যেগুলো আছে সেগুলো যতক্ষণ না ভরবে ততক্ষণ কিন্তু ওরা ছাড়বে না। তাই তোমাদেরকে বলবে সে 7টা 7:30টায় গাড়ি ছেড়ে যাবে, কিন্তু যেহেতু প্যাসেঞ্জার ঢুকছে না, প্যাসেঞ্জার আসছে না, তার জন্য 10টা 11টা বাজিয়ে দিতে পারে গাড়ি ছাড়তে ছাড়তে। সুতরাং গাড়ি ছাড়ার টাইমিংয়ের কোনো ফিক্সড নেই। এইটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে হবে যদি প্রাইভেটে বা শেয়ারে আমরা যদি নেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমরা প্রাইভেট গাড়ি অনলাইন থেকে বুক করি তাহলে তোমাদের হয়তো টাইমিংয়ে ছাড়বে, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে কস্ট। সেটা কিন্তু 400 থেকে 450 টাকার নিচে কমে কিন্তু পাওয়া যায় না। কিন্তু এখানে আমি প্রায় তার হাফের মধ্যে, আমি দামের মধ্যে আমি এই বাসটাতে উঠতে পেরেছি। 200 টাকা হচ্ছে বাসের প্রাইস, আর অনলাইন চার্জেস দিয়ে 220 টাকা পড়েছে। তো এই পয়সায় একদম অ্যাকুরেট টাইমে বাস ছেড়ে যাওয়া, এটা শুধুমাত্র এমটিসি বলেই সম্ভব, এছাড়া কিন্তু প্রাইভেটে সম্ভব নয়। এই কারণের জন্যই আমি এই বাসটাকে চুজ করেছি। এখন টাইম 10টা 29। 10টা 29 টাইম ছিল, 10টা 30-এ বাড়ি পয়েন্টে নামানো, আর 10টা 29-এ বাড়ি পয়েন্টে নামিয়েছে। একদমই লেট করেনি, জ্যামে পড়েছিলাম কিন্তু গাড়িটা ভালোই টেনেছে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল ডিটেলসটা তোমাদেরকে দিলাম। এবার বাড়ি পয়েন্টে কিন্তু সব বাস দাঁড়ায় না, আবার কিন্তু পুলিশ বাজারও দাঁড়ায়। এবার আমাদের যে বাসটা নিয়েছিলাম সেটা কিন্তু বাড়ি পয়েন্টে দাঁড়ায়। এখান থেকে তোমরা ট্যাক্সিও পেয়ে যাবে অ্যাভেলেবেল, আর তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। 10-15 মিনিট লাগতে পারে, 10 মিনিট ধরো অ্যাপ্রক্স। তো আমি হেঁটেই যাচ্ছি এখান থেকে, ট্যাক্সি আর নিচ্ছি না। তো এই হচ্ছে আজকের বাসে তোমাদেরকে সমস্ত ডিটেলস আজকে জানিয়েছি, কি কিরকম কি খরচ হতে পারে না হতে পারে সবটাই, যেহেতু আমি এসেছি তোমাদেরকে একটা ডিটেলস দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন। চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। আরও 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 ভিডিও আসবে, আরও কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সব ভিডিওই থাকবে। তাহলে দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।